যেটা ভাবলাম সেটা আর হলো কই। ঘুম থেকে সকাল সকাল উঠে একদিকে রান্না বসিয়ে দিলাম। আমি ভাবলাম আজকে বেশি কাজ নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে চোখ গেল মুদিখানার বাজারের দিকে। মশলাগুলো এনে রেখে দিয়েছি কিন্তু কোটোয় রাখিনি। সেজন্য সকাল সকাল উঠে একদিকে রান্না বসিয়ে দিয়ে কোটোতে কিন্তু মশলা ঢেলে নিচ্ছিলাম, সব গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে খুশি ঘুমোচ্ছিল। খুশি ঘুম থেকে উঠতে উঠতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিল। আর এদিকে খুশির বাবু স্নান দান করে চলে গেছিল অফিসে। খুশিকে খাইয়ে দাইয়ে একটু মেশিনে বসেছিলাম সেলাই করতে। তারপরে আমি স্নান করে নিয়েছিলাম, আর স্নান করার আগে খুশিকে স্নান দান করিয়ে রেখে দিয়ে এসেছিলাম সাগর দিদিদের বাড়িতে। আর ওখান থেকেও কিছুতেই আসতে চাইছিল না, কান্না জুড়ে দিয়েছিল। আর ও কিছু তখন না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। দুপুরবেলায় ঘুম থেকে উঠেছে, তখন সুজি করে এনেছি, ও খাবে না। ওর এখন গরম লাগছে, ও এখন রাস্তায় ঘুরতে বেরোবে। আর দুদিন ধরে যা গরম পড়েছে, বড়দেরই ভালো লাগছিল না, তো ছোটরা তো ছটফট করবেই। ওকে খাইয়ে দাইয়ে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, তো ওগুলোই তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। আর আমি একদিকে জামা কাপড় গুছাচ্ছি আর খুশি কিন্তু ছিটাচ্ছিল। রেডি করে নিয়ে বাইরে চলে গেছি রাস্তায় ঘুরতে, আরো দেখো একা একাই চলে যাচ্ছে। তা তোমাদের কিরকম ভাবে কাটে দিনটা কমেন্টে জানিও।